আমরা অনেক বেশি কথা বলি, খুব বেশি বড়াই করি। যে চাইনিজ অ্যাম্বাসেডর আমাদের ওখানে একটা ক্লাস নিতে আসছিল, আমি তখন অ্যাম্বাসেডরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে তোমরা তো একটা গ্লোবাল সুপার পাওয়ার, সিরিয়াতে যে অ্যাটাক হইলো, সিরিয়া তো তোমাদের ফ্রেন্ড, কিভাবে সিরিয়াকে হেল্প করবা? সে প্রথমেই আমার বললো যে প্লিজ কারেক্ট ইউর সেলফ, চায়না ইজ নট এ সুপার পাওয়ার। বিনয়টা দেখেন। আর বাঙালি সকাল বিকাল 7 সিস্টার তো কলকাতা এই সেই খায় ফেলতেছে, তোর নাই কিছু। ইমিডিয়েটলি ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে। 12টা বছর আপনার আমার সন্তান স্কুলে পড়তেছে, তারপরে 1 টাকা ইনকাম করতে পারে না। ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে বাংলাদেশে কিছু ইনকাম করে? বাংলাদেশ ভারত, চীন, আমেরিকার সাথে ব্যালেন্স করতে পারবে বলে মনে হয়? দেখেন, মানে পারবে কিনা এটা একটা মানে আমি বলবো যে নেগেটিভ কোশ্চেন। পারতে হবে। আপনি কি দেশ বিক্রি করে দেবেন ইন্ডিয়ার কাছে? তা তো না। এটা তো ওই রকমই ঘটনা ঘটতেছিল সিকিমের মতো, লেন্দুবদর্জি 2, সিকিম 2। ওই প্লেবুক কি আমরা খেলবো? আমরা খেলতে চাইতেছি না। এবং এই খেলা কেন আমরা খেলতে পারবো না এটা আপনারা বুঝতে হবে। ভাই, আমার আছে মানুষ, 18 কোটি মানুষ আছে, গরু ছাগল না, এগুলো মানুষ। মানুষও যদি আপনি ট্রেনিং দিতে পারেন, এই যে গতকালকে না গত পরশুদিন যে তারেক রহমান সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির কথা বলল, আমি মালয়েশিয়াতে কয়েকদিন আগে গেছিলাম ঘুরতে। মালয়েশিয়া কি করছে জানেন? সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে মানে কয়েকটা ধাপ আছে, মনে করেন যে আপনি বিস্কুট বানান, বিস্কুট বেচেন, তো ফার্স্ট ধাপ কি? ময়দা। দ্বিতীয় ধাপ কি? বিস্কুট বানানো। তৃতীয় ধাপ কি? প্যাকেট করা। চতুর্থ ধাপ কি? মার্কেটিং। পঞ্চম ধাপ হচ্ছে রিটেলে বিক্রি। এর ভেতরে মালয়েশিয়া করছে কি, প্যাকেটিং এর যে ধাপটা আছে এটা পুরোপুরি সে 100% নিয়ে নিচ্ছে সরকার, মালয়েশিয়া সরকারিভাবে। আচ্ছা, এখন আপনি সেমিকন্ডাক্টর বানাইতে হলে এই একটা ধাপের জন্য আপনাকে মালয়েশিয়ার কাছে যাইতেই হবে। সে কিন্তু পুরোটা নেয় নাই, সে 3টা স্টেপ আছে, যেই 3টা স্টেপ সে শুধু ধরে নিছে, এবং এই 3টা স্টেপের উপরে সে পুরো ইনভেস্ট করতেছে। তার প্রতি বছর 50,000 নতুন চিফ ইঞ্জিনিয়ার দরকার। ঠিক আছে, সে এখন যেটা করছে, অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, জাপানিজ ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি মালয়েশিয়া আনছে। এই যে এখন বাংলাদেশের অনেক ছাত্ররা মালয়েশিয়া পড়তে যায় না কেন? কারণ ওইসব ভালো ভালো ইউনিভার্সিটিগুলো সব আউটলেট ওরা এখন মালয়েশিয়া নিয়ে আসছে। কারণ মালয়েশিয়ার গভর্নমেন্টের প্রায়োরিটি এখন যেটা, ভাই আমার যেভাবে হোক 50,000-এর মতো ইঞ্জিনিয়ার বের করতে হবে। ওকে, একইভাবে আপনার বাংলাদেশের মানুষ আছে না, বাংলাদেশের মানুষকে আপনি সেমিকন্ডাক্টরের যে এই যে 8টা অথবা 6টা ধাপ আছে, এই ধাপের ভিতরে একটা ধাপের উপরে আমি বলবো তারেক রহমানকে ফোকাস করতে। ওই একটা ধাপ আমরা এমনভাবে এটা করব, এটা হইতে পারে ধরেন প্লেটটা বানানো, এটা হইতে পারে মানে ডিজাইনটা। বাংলাদেশে কিন্তু অনেক সেমিকন্ডাক্টরের ডিজাইন হয়, যেমন উল্কা সেমি নামে একটা কোম্পানি আছে, ওরা কিন্তু এই ডিজাইন করে এই জায়গায়। এইটার পিছনে আপনি ফুল ফোকাস করেন, এমনভাবে এটার পিছনে ফোকাস করেন যাতে আমরা এক্সপার্ট এইটার জন্য বাংলাদেশের কাছে আসে। আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে আপনি যেটা মানে জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের মানে ফিউচারের যে ব্যাপারটাতে, আমাকে যেটা করতে হবে, এই মানুষের পেছনে ইনভেস্ট করতে হবে, মানব সম্পদ উন্নয়ন করতে হবে। আপনি কয়েকটা দিন আপনার মেগা প্রজেক্টগুলো একটু স্টপ রাখেন না, ঠিক আছে? স্টপ রেখে আপনি ফুল ফোকাস করেন যাতে আপনার স্কিল্ড লেবার মানে তৈরি হয়। আপনি মালয়েশিয়া মনে করেন যে লোক পাঠাবেন, 8,000 করে লোক পাঠাবেন না? এই 8,000 লোক যে আপনি পাঠাবেন, 8,000 লোককে ট্রেনিং দেওয়া কি এত কঠিন ব্যাপার? আপনি তারা এমনভাবে ট্রেনিং দেন যে স্কিল ট্রেনিং দিবেন এবং 3 মাস আপনি মালয়েশিয়ান ভাষা শিখে পাঠান। এটা করা কি এত কঠিন? তাইলে মানে এটার পিছনে আপনি কাজে লাগান যাতে ও গিয়ে রেমিটেন্স করে। বাংলাদেশের ছেলেপেলেরা IELTS না দিলে পরে দেশের বাইরে পড়তে যেতে পারে না। আরে আমি গভর্নমেন্টে থাকলে আমি তো বলতাম যে এটা ওই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব এই খরচ দেওয়া। ইন্টারমিডিয়েট লেভেলে সবাই IELTS করা বাধ্যতামূলক, 100% IELTS করায় ফেলো সরকারি খরচে। ও কয় টাকা নিবে এটার জন্য পার স্টুডেন্ট? আমি যখন একটা রেট তাকে দিব, ব্যবসা করলে করো, না করলে নাই, তুমি না করলে IDB দিয়ে করাবো, করায়া আমি মনে করি যে বাইরে পাঠাই দেবো। দরকার হলে আমি ডাইরেক্ট বাইরে ইউনিভার্সিটির সাথে কন্টাক্টে চলে যাবো। আমি এটা এনশিওর করবো আমার দেশে মানুষ বেশি, 18 কোটি মানুষ। আমি যত এই দেশে মানুষ বসায় রাখবো, কর্মহীন মানুষ যত বসায় রাখবো, তত আমার দেশের সমস্যা। আমার ছেলেপেলে সব এখন বাইরে যাবে, বাইরে গিয়ে মনে করেন যে তারা যে কাজ করুক, ডলার আর্ন করো বাবা, মানে থাকো, পড়াশোনা করো। ব্রেইন ড্রেইনের যে কথা আছে, এই গল্প এখন আর চলে না। এখন ব্রেইন গেইনের ব্যাপার আছে। তুমি মনে করো যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে মনে করো ইউএসএতে একটা জায়গায় অধ্যাপক হিসেবে আসো, আমি বাংলাদেশ থেকে তোমার সাথে কনসালটেন্সি নিতে পারি, আমি এখানে কাজ করতে পারি। সো এই জায়গাটাতে যদি আমরা ইনভেস্ট না করি এখন, তার তো সমস্যা। আমার মনে করেন যে মাঝে মাঝে আফসোস লাগে, ওই যে বলে যে বাংলাদেশে যুদ্ধ লাগলে পরে বাংলাদেশে কী করবে। আমার আরেকটা আফসোসের জায়গা যেটা ভাই, সেটা হচ্ছে আমাদের বাঙালি আমরা অনেক বেশি কথা বলি, খুব বেশি বড়াই করি।
অহংকার। ঠিক আছে, 2013 সালে সম্ভবত 13 অথবা 14-তে আমি তখন আর্মি স্টাফ কলেজ করি। ওই স্টাফ কলেজে থাকা অবস্থায় সিরিয়াতে অ্যাটাক হইল। ঠিক আছে, আচ্ছা, তো তখন যে চাইনিজ অ্যাম্বাসেডার আমাদের ওখানে একটা ক্লাস নিতে আসছিল। তো আমি তখন অ্যাম্বাসেডারকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম যে তোমরা তো একটা গ্লোবাল সুপার পাওয়ার, এই যে সিরিয়াতে যে অ্যাটাক হইল এটার ব্যাপারে, সিরিয়া তো তোমাদের ফ্রেন্ড, সো এটা তোমরা কিভাবে সিরিয়াকে হেল্প করবা? ঠিক আছে, সে প্রথমেই আমার বলল যে প্লিজ কারেক্ট ইউর সেলফ, চায়না ইজ নট এ সুপার পাওয়ার, উই আর এ মিড রেঞ্জ ইকোনমিক, উই আর ট্রাইং টু ডেভেলপ আওয়ার ইকোনমি। বিনয়টা দেখেন, ঠিক আছে। আর বাঙালি সকাল বিকাল 7 সিস্টার তো কলকাতা এই সেই খায় ফেলতেছে, তোর নাই কিছু। রাইট। একটা বিমানের খালি অর্ডার দিছে, আপনি মনে করেন পিস্তলের অর্ডার দিছেন, ঠিক আছে, মনে করেন ফুটপান্ডাই অর্ডার দিছেন, ও এসে পৌঁছায় নাই তো এখনো, তৈরিও হয় না হয়তো বা। তাই না? অথচ আপনি লাফাইতেছেন বিমান আসতেছে কেন? তো এই আমাদের যেটা করতে হবে, প্রথম জিনিস যেটা, বাংলাদেশে মনে করেন জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ কমে গেছে, মানুষ বাড়াইতে হবে। ঠিক আছে, ইমিডিয়েটলি ক্র্যাশ প্রোগ্রাম নিতে হবে। 12টা বছর আপনার আমার সন্তান স্কুলে পড়তেছে, তারপরে 1 টাকা ইনকাম করতে পারে না। ইন্টারমিডিয়েট পাস করে একটা ছেলে বাংলাদেশে কিছু ইনকাম করে না, তাহলে এটা কি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা না? শিক্ষামন্ত্রী মনে করেন যে গায়ে বাতাস লাগায় মনে করেন যে কোটটাই পরে ঘুরতেছে, ওর তো প্রতিদিন মনে করেন শাহবাগানে দাঁড় করে রাখা উচিত, জবাব দিবে। ইন্টারমিডিয়েট ছেলে কেন এখনো মনে করেন যে ইনকামের ভিতরে আসতে পারতেছে না? ইউ ডু হোয়াট এভার ইউ নিড।